আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা কিভাবে ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দিয়ে গুণ করতে হয় সেটি শিখেছি এবং একটি সৃজনশীল অঙ্কের সমাধান করেছি। আজকে তারই ধারাবাহিকতায় প্রাথমিক গণিত বইয়ের 52 পৃষ্ঠার 1 নং এর অঙ্কগুলো সমাধান করব। এখানে অনেকগুলো গুণ অঙ্ক রয়েছে, অর্থাৎ একটি ভগ্নাংশকে কিভাবে আরও একটি ভগ্নাংশ দিয়ে গুণ করতে হয় সেটা দেওয়া আছে। তো এই অঙ্কগুলো আমরা সমাধান করব। খেয়াল করো, 1 নং আছে 3 ভাগের 2 গুণ 5 ভাগের 4। তাহলে এই গুণটা আমরা কিভাবে করব? আমরা জানি আমরা লবের সাথে লব গুণ করতে হয়, হরের সাথে হর গুণ করতে হয়। ভগ্নাংশের গুণের সময় লবের সাথে লব গুণ করতে হয় আর হরের সাথে হর গুণ করতে হয়। তাহলে এখানে আমরা 2 এর সাথে 4 গুণ করব আর 3 এর সাথে 5 গুণ করব। এবার গুণফল কত হবে? 4 দুগুণে 8 আর হরে 3 5 15। আমরা উত্তর পেয়ে গেছি। উত্তর কত? উত্তর হচ্ছে 15 ভাগের 8। এরপর 2 নং খেয়াল করো, এখানে আছে 4 ভাগের 3 গুণ 7 ভাগের 5। এখানেও আমরা কি করব? লবের সাথে লব গুণ করব আর হরের সাথে হর গুণ করব। তাহলে 3 এর সাথে গুণ করতে হবে 5 আর হরে 4 এর সাথে গুণ করতে হবে 7। গুণ করলে 3 5 15 আর হরে 4 7 28। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি। উত্তর কত? উত্তর হচ্ছে 28 ভাগের 15। এরপর 3 নংয়ে আছে 6 ভাগের 5 গুণ 3 ভাগের 5। এখন আমরা কি করব? লবের সাথে লব গুণ করব আর হরের সাথে হর গুণ করব। লবে আছে 5 আর এখানে 5, তাহলে 5 এর সাথে আমরা 5 গুণ করব আর হরে 6কে গুণ করব 3 দিয়ে। তাহলে গুণ করলে কত হবে? লবে হবে 5 5 25 আর হরে হবে 3 6 18। দেখো এখানে লবে আছে 25 আর হরে আছে 18। তাহলে লবটা বড় হয়ে গেছে, এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। আমরা চাইলে এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিতে পারি। মিশ্র ভগ্নাংশ কিভাবে করে? এখানে এই 25কে ভাগ করে দিতে হবে। বড় যে লবটা আছে লবটাকে হর দিয়ে ভাগ করে দিতে হবে। 25-এর মধ্যে 18 কয়বার যায়? একবার। 18 একে 18। এবার বিয়োগ করলে কত হয়? এখানে 7। তাহলে এখন আমাদের ফলাফলটা কত হয়? ফলাফল হচ্ছে 1। আর এটার পাশে যদি আমরা দাগ দিই তাহলে এখানে হরে ছিল কত? 18। এই 18 হরেই থাকবে আর যেটা অবশিষ্ট আছে সেটা আমরা লবে লিখে দেব। তাহলে ফলাফল হচ্ছে 1 সমস্ত 18 ভাগের 7। এটাই উত্তর। এরপর 4 নংয়ে আছে 8 ভাগের 9 গুণ 5 ভাগের 3। তাহলে এখানে আমরা কি করব? আমরা লব 9কে গুণ করব লব 3 দিয়ে, 9কে গুণ করব 3 দিয়ে আর হরে 8কে গুণ করব 5 দিয়ে, 8কে গুণ করব 5 দিয়ে। এখন গুণ করলে কত হবে? 3 নং 27 আর হরে 5 8 40। এরপর 5 নংয়ে কি আছে? 2 ভাগের 3 গুণ 5 ভাগের 9। তাহলে আমরা 3কে গুণ করব 9 দিয়ে আর হরে 2কে গুণ করব 5 দিয়ে। গুণ করলে কত হবে? 3 নং 27, 3 নং 27 আর হরে কত? 5 দুগুণে 10। দেখো 27, লবে 27 বড় হয়ে যাচ্ছে, তাহলে 27কে ভাগ করে দিতে হবে। 27কে ভাগ করলে 27-এর মধ্যে 10 যায় 2 বার, 10 দুগুণে 20, বিয়োগ করলে 7। এখন এখানে হরে ছিল 10, হরে 10, যেটা অবশিষ্ট আছে সেটা লবে লিখতে হবে। তাহলে ফলাফল কত পেয়েছি? 2 সমস্ত 10 ভাগের 7। এটা হচ্ছে ফলাফল। তারপর 6 নংয়ে আছে 9 ভাগের 4 গুণ 3 ভাগের 2। তাহলে এখানে লব 4কে গুণ করতে হবে এখানে লব 2 দিয়ে। তারপরে হরে 9কে গুণ করব আমরা 3 দিয়ে। এখন গুণ করলে কত হবে? লবে 4 দুগুণে 8 আর হরে 3 নং 27, 3 নং 27। আমরা উত্তর পেয়ে গেছি। এগুলো সবগুলোর উত্তর লিখে দিতে হবে। এখানে উত্তর হচ্ছে 27 ভাগের 8 আর এখানে উত্তর পেয়েছি আমরা 40 ভাগের 27। এরপর 7 নংয়ে আছে 4 ভাগের 7 গুণ 5 ভাগের 3। এখানে আমরা কিভাবে গুণ করব? লবকে লব দিয়ে গুণ করব। লবে আছে 7 আর এখানে লবে আছে 3, 7কে 3 দিয়ে গুণ করব আর হরে এখানে 4কে গুণ করব 5 দিয়ে। তাহলে গুণ করলে কত হবে? 3 7 21 আর হরে 4 5 20। দেখো লবে আছে 21 আর হরে 20, লবটা বড় হয়ে গেল, তাহলে লবটাকে ভাগ করে দিতে হবে। 21কে ভাগ করে দিতে হবে। 21-এর মধ্যে 20 কয়বার যায়? একবার। 20 একে 20, বিয়োগ করলে হয় 1। তাহলে ফলাফল কত হবে? 1 সমস্ত, এখানে হরে ছিল 20, এখানে হরে 20 থাকবে আর যেটা অবশিষ্ট পেয়েছি 1, 1কে আমরা লবে লিখে দিব। তাহলে ফলাফলটা হচ্ছে 1 সমস্ত
20 ভাগের 1, 20 ভাগের 1। এরপর 8 নংয়ে আছে 8 ভাগের 9 গুণ 5 ভাগের 3। তাহলে লব আছে 9, এই 9কে গুণ করতে হবে এখানে লব 3 দিয়ে, আর হরে এখানে আছে 8, এই 8কে গুণ করতে হবে এখানের হর 5 দিয়ে। তাহলে গুণ করলে কত হবে 3 নং 27, আর হরে কত হবে 5 8 40। আমরা উত্তর পেয়ে গেছি। উত্তরগুলো অবশ্যই লিখে দিতে হবে। উত্তর হচ্ছে 40 ভাগের 27। দেখো শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমরা সকল অঙ্কগুলো সমাধান করে ফেলেছি। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন তোমাদের কাজ হলো এই অঙ্কগুলো নিজেরা বুঝে খাতায় সমাধান করা। আল্লাহ হাফিজ।